প্রিয় দর্শক, আপনাদের কি মনে আছে গত আইপিএল এর ঘটনা? লখনৌ সুপার জায়ান্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কা লখনৌর অধিনায়ক কেএল রাহুলের উপর অন ক্যামেরায় কিভাবে খেপে গিয়েছিলেন, আর সেখান থেকেই রাহুলের সঙ্গে বেঁধে যায় লখনৌর এই মালিকের। শেষ পর্যন্ত রাহুলকে রিটেন করে না লখনৌ সুপার জায়ান্ট, কারণ রাহুলের সঙ্গে বনিবনা তখন থেকেই হচ্ছিল না লখনৌর মালিকের। একটা পর্যায়ে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে লখনৌর এই মালিক গোয়েঙ্কা বলেছিলেন, আমাদের এমন খেলোয়াড় দরকার যারা দল নিয়ে চিন্তা করে, ব্যক্তিগত মাইল ফলক নয়। আর সেই সুবাদেই এবার জেদ করে কেএল রাহুলকে ছেড়ে দিয়ে ঋষভ পান্তকে রেকর্ড 27 কোটি মূল্য দিয়ে দলে ফিরিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা। এবং তিনি জানিয়েছেন ঋষভ পান্তকে দলে নেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে ইগো থেকেই ঋষভ পান্তকে দলে নিয়েছেন তিনি। উল্লেখ্য যে এবারের আইপিএলে ঋষভ পান্তকে নেওয়ার দৌড়ে দিল্লিকে হারাতে 6,25,00,000 রুপি বেশি প্রস্তাব করেছিল লখনৌ সুপার জায়ান্টের এই মালিক। এই বিষয়টি নিয়ে এবার সরাসরি সবকিছু খুলে বলেছেন সঞ্জীব গোয়েঙ্কা। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি প্লেয়ার হয়ে গেছেন ঋষভ পান্ত। গত নিলামে মিচেল স্টার্কের 24,75,00,000 রুপির রেকর্ড ভেঙে দিয়েছিল শ্রেয়াস আয়ার 26,75,00,000 রুপিতে বিক্রি হয়ে। কিন্তু আয়ারের সেই রেকর্ড 26 মিনিটের মধ্যেই ভেঙে দেন ঋষভ পান্ত। লখনৌ সুপার জায়ান্ট তাকে দলে নেয় 27 কোটি রুপিতে। অবশ্যই ঋষভ পান্তকে দলে নিতে আরডিএম কার্ড ব্যবহার করেছিল দিল্লি, কিন্তু শেষ পর্যন্ত দামের যুদ্ধে এবং ইগোর কারণে ঋষভ পান্তকে নিতে পারেনি দিল্লি ক্যাপিটালস। তাই তো ঋষভ পান্তকে যখন নিয়ে ফেলেছে লখনৌ সুপার জায়ান্ট, আবার দিল্লি ক্যাপিটালস কি করেছে? লখনৌ সুপার জায়ান্টের সেই অধিনায়ক কেএল রাহুলকে আবার তারা 14 কোটি দিয়ে দলে ফিরিয়েছে। অর্থাৎ লখনৌ এবং দিল্লির মধ্যে অধিনায়কটা ওলটপালট হয়ে গেছে। একজন মানুষের আক্ষেপ থাকলে মানুষ কি করতে পারে সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। আপনারা যদি দেখেন, দিল্লি যখন আরটিএম কার্ড ব্যবহার করে তখন ঋষভ পান্তের দাম ছিল 20,75,00,000 রুপি। নিয়ম অনুযায়ী যেই দামে কোনো দল আরটিএম কার্ড ব্যবহার করবে, তখন যেই দল বিটে এগিয়েছিল সেই দলকে কোনো একটা দাম বলতে হবে, সেটা অবশ্যই অনেক বেশি হতে হবে। এখানে লখনৌ চমকে দেয় সবাইকে। 20,75,00,000 রুপি থেকে সরাসরি তারা দাম হাঁকায় 27 কোটি রুপি। আর এই দামে দিল্লি ঋষভ পান্তকে নেওয়ার জন্য কোনোভাবেই আগ্রহ দেখায়নি, যে কারণে শেষ পর্যন্ত শেষ হাসি হাসে লখনৌ সুপার জায়ান্ট। এবং লখনৌ সুপার জায়ান্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সেই রাগ, জেদ এবং ইগো ঠিক থাকে।